শিকারীর ঘুম চলে এসেছে, এদিকে হরিণী কান্না করে, কান্না করতে আছে অবলা আজাদ। আল্লাহকে বলে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার ঘরের মধ্যে আমার বাসাতে দুটো বাচ্চা, তারা অনাহারে থাকবে, আমার আশায় আশায় থাকবে, আমার চিন্তায় চিন্তিত তারা, আমাকে নিয়ে চিন্তা করবে তারা, আমি আর ফিরে যেতে পারবো না, এই চিন্তা করতে আছেন। এমত অবস্থাতে সেই রাস্তা দিয়ে দো জাহানের বাদশাহ, দো জাহানের নেতা দয়াল নবী মুস্তাফা আসতে আছেন। যখন সেই রাস্তা দিয়ে আসতে আছেন, নবী যখন আসেন, নবী পাকের সুগন্ধ বলে দিবে, হাওয়া বাতাসে বলে দিবে নবী দো জাহান আসতে আছেন। সেই হরিণী আমার নবী পাকের সুগন্ধ পাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি হরিণী তোমার দরবারে কিছু চাই না গো আল্লাহ, তোমার হাবিব আসতে আছে, তোমার হাবিবের সঙ্গে দুটো কথা বলার জন্য আমি জবান চাইছি, আমার জবানটা খুলে দাও। আমি হরিণী কিচ্ছু চাই না, আমি তোমার হাবিবের সঙ্গে কথা বলতে চাই, ওগো আল্লাহ পাক, আমার জবান খুলে দাও, জবান চাইতেছি, আমার জবানটা খুলে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো হরিণী, যা যা, আমি তোমার জবান খুলে দিলাম, চিন্তার কোনো কারণ নাই। হরিণীর যখন জবান খুলে গেল, হরিণ তার নিজের ভাষায় আমার নবী পাককে বললেন, দরদী, আমি শিকারীর হাতে বন্দী হয়ে গেছি গো নবীজি, আপনাকে একটা কথা বলার ছিল। আমার ঘরের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা আমার আশায় ব্যথিত থাকবে, তাদেরকে আমি না জানিয়ে ঘাস পাতা খেতে এসেছি। ওগো নবীজি, আমি যদি শেষবারের মতো এই বাচ্চা দুটোকে আমার দেখা করার ইচ্ছা জাগে, শেষবারের মতো দুধ পান করিয়ে আসতাম গো নবী। একটিবার আমার যদি জালের বাঁধনটা খুলে দিতেন, একটিবার যদি আমার রসাটা খুলে দিতেন, আমি কেবল যেতাম, আমার বাচ্চা দুটোকে শেষবারের মতো দেখা করে আসতাম, শেষ বিদায় দিয়ে আসতাম গো নবীজি, এবং শেষবারের মতো দুধ পান করিয়ে আসতাম। ও গো নবী, আমি হরিণী কথা দিলাম, আমি কিছুক্ষণ পরে চলে আসব। আমার নবী হরিণের কথা বোঝে কি বোঝে না? আরে পাগল বলে নবী বোঝে না, এই নবী কিছু জানে না। আমার নবী পাক দো জাহানের বাদশাহ সেই হরিণের কথা শোনার পরে আব্বাজি কি করেছেন, হরিণটার বাঁধনটা আস্তে আস্তে খুলে দেওয়ার পরে আব্বাজি হরিণকে বলতে আছে, হরিণী, যাও যাও, তাড়াতাড়ি যাও, তোমার বাচ্চা দেখে দুধ পান করিয়ে আসো। হরিণী এইদিকে দৌড় দিতে আছে বাড়ির দিকে, এইদিকে শিকারী উঠে গেছে, শিকারীর ঘুম ভেঙে গেছে। কে আপনি? আমার হরিণ কোথায় গেল? নবী বলতে আছেন, আপনার হরিণ আমি ছেড়ে দিয়েছি, আবার সে চলে আসবে। শিকার বলতে আছে, পাগল হয়ে গেছেন নাকি? কষ্ট করে হরিণ ধরলাম, আপনি ছেড়ে দিয়েছেন, আবার বলেন ফিরে আসবে। এটা পাগল হয়ে গেছেন, কি কথা বলেন? যেই হরিণ আমি কষ্ট করে ধরলাম, যে হরিণ ছাড়া পেয়েছে, আবার ফিরে আসবে, কেমন কথা বলে? আমার নবী পাক বলতে আছে, ভাই শিকার, তোমার হরিণ যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে, আমি কথা দিলাম এই গাছের নিচ থেকে আমি কোথাও যাব না। শিকারী বলতে আছে, আপনি পাগল হয়েছেন নাকি? সেই হরিণটাকে আমি কষ্ট করে ধরলাম, আপনি ছেড়ে দিলেন। যে হরিণ একবার ছাড়া পায় সে কি আর ফিরে আসে? আমার নবী বলছেন ফিরে আসবে, আমার নবী বলছেন ফিরে আসবে। শিকারের সঙ্গে এক দু কথা নবী পাকের হতে আছে। এদিকে হরিণ দৌড়াতে দৌড়াতে নিজের বাসার মধ্যে চলে যায়। বাসার মধ্যে যাওয়ার পরে বলতে আছে, বাছারা বাছারা
আয় আয় শেষবারের মতো দেখা করে নেই, শেষবারের মতো দুধ পান করে রে বাছারা, আর দেখা হবে না। শেষবারের মতো দুধ পান করে নাও, তোমাদেরকে শেষ বিদায় দেওয়ার জন্য এসেছি। আজকে শিকারীর হাতে বন্দী হয়ে গেছে রে বাছারা, শেষবারের মতো দেখা করার জন্য এসেছি, শেষবারের মতো বিদায় দিতে এসেছি। ওগো বাছারাও, তোমরা দুধ পান করে নাও, আর দেখা হবে না। তোমাদেরকে দুধ পান করার জন্য দয়াল নবী মুস্তাফাকে জামিন রেখে এসেছি, নবী পাককে আমার জায়গাতে রেখে এসেছি। আজকে বোধহয় শিকারীর সঙ্গে নবী পাকের উল্টো পাল্টা কথা হতে পারে, আমার জন্য অন্য কিছু বলতে পারে। ও বাছারা, আর দেরি করো না, তাড়াতাড়ি আমি মা তোমাদের ডাক দিই গো বাছারা, শেষবারের মতো দুধ পান করে নাও। বাচ্চা দুটো বলতে আছে, ও গো মা, আপনার মতো বেয়াদব মায়ের দুধ আমরা পান করতে রাজি না। জোরে আমরা বাচ্চা হতে পারি, আমরা ঘাস খেতে শিখি নাই, ওগো মা আমরা পাতা নাতা খেতে শিখি নাই, আপনার দুধ আমাদের খাবার গো মা। কিন্তু আপনি যেই নবীকে রেখে এসেছেন, যেই নবীকে জামিন রেখে এসেছেন, ওগো মা জননী, যেই নবীকে তৈরি না করা হলে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতে আছেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যদি না বানাইতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাতাম না, ওয়ালা নারু জাহান্নাম বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ পাক সূর্য বানাতাম না, ওয়ালাল কমারু চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল এই রাত বানাতাম না, ওয়ালান নাহার দিন বানাতাম না, ওয়ালাল মালাইকাও ফেরেশতা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নবিয়াও কোন নবীও বানাতাম না। সেই নবীকে আপনি আমাদেরকে দুধ পান করার জন্য রেখে এসেছেন। আমরা বাচ্চা হতে পারি, আমরা পাতা নাতা খেতে শিখি নাই, আপনার মতো বেয়াদব মায়ের দুধ আমরা পান করব না। আমরা জীবন দিতে রাজি, আপনার মতো বেয়াদব মায়ের দুধ পান করতে রাজি না। জোরে হরিণী নবী চেনেছে বাবা, আমরা এত বুদ্ধিমান সেই নবীকে চিনতে পারলাম না। তার জন্য অনেকেই বলে, শোনো ওরে অহাবি নাদান, মোর নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান। নাউজুবিল্লাহ আর একটু জোরে নাউজুবিল্লাহ বলে না, নবী আমাদের ভাইয়ের মতো, নবী আমাদের ভাইয়ের মতো বলে নাউজুবিল্লাহ। তার জন্য বলছেন, শোনো রে ওহাবি নাদান, মোর নবীজিকে বলিস তোরা ভাইয়ের সমান। নবীজির ওই জুতার সমান, নবীজির ওই জুতার সমান হতে পারবি না। উম্মতকে তরাইতে নবী দিলেন রওয়ানা। সৈয়দি আলাম নবীজি, সৈয়দি আলাম নবীজি আখেরি জামানা। উম্মতকে তরাইতে নবী দিলেন রওয়ানা। জোরে বল আর একটু মোহাব্বতে। নবীজি মোর সোনার পুতুল, সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রসূল। নবীজি মোর নূরের পুতুল, সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রসূল। মাফ করায়া নেবে নবী, মাফ করায়া নেবে
নবী উম্মতের গুনাহ উম্মতকে তরাইতেন নবী দিলেন রব্বানা সৈয়দি আলম নবীজি আখেরি জামানা উম্মতকে তরাইতেন নবী দিলেন রওয়ানা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি শুরু করো আব্বাজি ও ভাই জানেরা সেই হরিণের বাচ্চা দুটো বলে ওগো মা জননী আমরা বাচ্চা হতে পারি গো মা আমাদের খাবার হলো আপনার স্তনের দুধ আমরা ঘাস খেতে শিখিনি আমরা পাতা খেতে শিখিনি আমরা অন্য কোনো খাবার খেতে শিখিনি গো মা তবে আপনাকে একটা কথা বলি আমরা জীবন দিতে রাজি আপনার মতো বেয়াদব মায়ের দুধ পান করতে রাজি না জোরে বলুন বাচ্চা দুটো বলতে আছে মা 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 আপনি যে বড় ভুল করেছেন এত বড় বেয়াদবি করেছেন এত বড় অন্যায় করেছেন মা ওগো মা জননী দয়া করে মেহেরবানি করে আমার নবীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন আর যদি নবী ক্ষমা না করে দেয় গো মা আপনাকে আমরা মা বলে স্বীকার করব না আপনাকে আমরা অস্বীকার করে ফেলবো গো মা এই কথা যখন বলে বাচ্চা দুটো আরো বলতে আছেন ওগো মা জননী চলুন না আমরাও আপনার সঙ্গে যাব নবী পাকের দরবারে আপনি যে বড় ভুল করেছেন আপনি যে বড় অন্যায় করেছেন আপনার অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য ভুলের ক্ষমা চাওয়ার জন্য হরিণ এসেছিল একটা এখন দুটো বাচ্চা তিনটে হরিণ আবার ফিরে যাই জোরে বলুন একটা হরিণ এসেছিল বাবা তার সাথে আরো দুটো বাচ্চা মা এবং দুটো বাচ্চা তিনটে হরিণ নবী পাকের দিকে অগ্রসর হতে আছে শিকারীর সঙ্গে নবীর কথোপকথন হতে আছে আমার নবী বলে ভাই শিকার শোনে নাও তোমার হরিণ যতক্ষণ পর্যন্ত আমার না আসবে আমি এই গাছ নিচ থেকে আমি যাব না এই গাছ থেকে আমি কোথাও যাব না শিকার বলতে আছে আপনি পাগল হয়ে গেছেন নাকি যেই হরিণ ছেড়েছেন আবার ফিরে আসবে নাকি সে তো রেহাই পেয়ে গেছে সে তো পরিত্রাণ পেয়ে গেছে আব্বাজি ও ভাই জানেরা এই কথোপকথন হতে আছে আমার নবী পাক বলতে আছে শিকার ভাই দেখো দেখো দূর থেকে একবার দেখো কে আসতেছে দূরে একবার তাকিয়ে দেখো হরিণ গেছিল দুটো একটা এখন ওই হরিণের সঙ্গে আরো দুটো বাচ্চা চলে আসে বলো বলো শিকার ভাই বড় হরিণটা নেবে না ওই বাচ্চা দুটোকে নিতে চাও বলো বলো কোন হরিণটা নেবে সাথে সাথে যখন ওই বাচ্চা দুটো দৌড়াতে দৌড়াতে আগে আগে আসার পরে নবীর কদমের মধ্যে মুখ লাগিয়ে দিয়েছেন নিজের ভাষায় বলতে আছেন দরদি নবী ইয়া রাসূলুল্লাহ আমার মা বড় বেয়াদবি করেছে নবী গো আমার মা বড় অন্যায় করেছে নবী গো আমাদেরকে শেষ দেখার জন্য আমাদেরকে দুধ পান করার জন্য আপনাকে এত বড় দায়িত্ব দিয়ে গেছে গো নবী ও গো নবী আমরা বাচ্চা হতে পারি গো নবী তবে আমরা বুদ্ধিমান তবু আমরা জানি আপনি হলেন শ্রেষ্ঠ নবী আপনার মর্যাদা আলাদা ও গো নবীজি যতক্ষণ পর্যন্ত আমার মাকে মাপ না করে দিবেন আমরা বাচ্চা যদি মরে যাই তাও ভালো আমার বেয়াদব মায়ের দুধ পান করব না হরিণের বাচ্চা বাবা আমার নবী পাক
আজকে জেনেছেন, কিন্তু আমাদের বুদ্ধি আছে, আমাদের আকল আল্লাহ দিয়েছে, ব্রেন দিয়েছে, কিন্তু কেন নবী মানি না, কেন নবীকে ভালোবাসি না, কেন এত আইল ঠেলি, কেন এত দাড়ি কাটি, কেন সুদের টাকা খাই, কেন ঘুষের টাকা খাই, কেন মা বাপকে কষ্ট দিই, কেন রোজার সময় রোজা রাখি না বাবা, কেন লটারির টিকিট কাটি বাবা। না না, এত আজকের পর থেকে আপনি তওবা করে নিন, আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, যেই নবীর ওসিলায় দুনিয়াতে এসেছি, সেই নবীর ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যেতে চাই, আমরা কবরে যেতে পারি, কবরে যেতে চাই, এই ফরিয়াদ করতে থাকবেন বাবা। শিকারীকে বলে, ভাই শিকার, বলো বলো, এই বড় হরিণটা নেবে না এই বাচ্চা দুটোকে নেবে না তিনটে হরিণ নেবে, বলো কোনটা নিতে চাও? শিকারী অবাক হয়ে গেছে, নবী পাকের কদম ধরে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদি নবী আমার বড় হরিণটা চাই না, ছোট হরিণ দুটো চাই না। ওগো নবীজি, যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটে হরিণ ফিরে আসে, আমি সেই নবী মুস্তাফাকে চাই। ওগো নবীজি, ক্ষমা করে দিন, মাফ করে দিন, এবং কলেমা পড়িয়ে আপন বানিয়ে মুসলমান বানিয়ে নিন। আব্বারা আমার কেমন নবী, তার জন্য বলতে আছেন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কোনো তুলনা হয়নি। বলবেন না, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কোনো তুলনা হয়নি, হবে না। বিরিয়ানি দিয়েছেন, ভুলে গেছে বোধহয়, বলছে বিরিয়ানি চলছে, এখন চুপচাপ থাকেন নাকি? বিরিয়ানির সুগন্ধতে বলতে আছে, হুজুর বকু কেন, আমি চালাচ্ছি। আব্বার আমার এতক্ষণ ধরে যে বসে আছে, অনেক রাত হয়ে গেল, মনে হচ্ছে লোক বাড়ছে। এই যে আব্বার আমার প্রায় 2টো বাজতে চলে, এই যে ভালোবাসা আমাকে খুব ভালো লাগছে, বুঝতে, হ্যাঁ বলবো, এই যে ভালোবাসা, সুবহানাল্লাহ, আমাকে খুব ভালো লাগছে। 2টো বাজতে চললো, তো আমি বলতেছিলাম যে আমার নবীর সঙ্গে তুলনা হবে না, হবে না। ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া যে বলছে, সে আসলে আবু জাহেলের লোক, আবু লাহাবের লোক, কারণ আবু বকর সিদ্দিকের লোক হতে পারে না, এরকম কথা বলতে পারে না। ব্রাদারিন মিল্লাত ইসলামিয়া আবু বকর সিদ্দিকের লোক বলবেন, আমার নবী হচ্ছেন নূরুল আলা নূর, তিনার শান্ত আলাদা, তিনার মর্যাদা তো আলাদা। ওরা ফানা লাকা যিকরাক, আর তিনারি গোলামের গোলামের গোলাম বলতে আছেন कि वो जो ना थे तो कुछ ना था, और वो जो ना हो तो कुछ ना हो। या रसूल अल्लाह, जान है वो जहान की जान है तो जहान है। আবার বলতে আছেন হুজুর আলা হযরত, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उन ऊंचों में ऊंचा हमारा नबी, सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उन अच्छों में अच्छा हमारा नबी। खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला, सुभान अल्लाह, একটু জোরে বলেন, रसूलों से आला हमारा नबी। अब्बर अमर और अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। ब्रदरिन मिल्लत इस्लामी, এই তো আলা হযরতের শের, এই তো ইমামে আহমদ রাজা, ইমামে ইশক মুহাব্বতের শের। সুবহানাল্লাহ, তিনি এত সুন্দর সুন্দর শায়ের লিখেছেন যে শেরগুলো না হলে কোরআনের আয়াতের সঙ্গে বা হাদিসের সঙ্গে মেল খেয়েছে। বলুন সুবহানাল্লাহ। আলা হযরত সম্পর্কে যদি বলতে যাওয়া হয়, আমার মতো গুনাহগার বলে শেষ করতে পারবে না, কারণ আলা হযরত 1400 কিতাবের লেখক ছিলেন। ইনার বিষয় একদিন ইনশাআল্লাহ শোনাবো, আলা হযরত কি জিনিস, বা তিনি যে কত বড় সুবহানাল্লাহ পণ্ডিত ছিলেন। শুধু আরবিতে নয়, শুধু ফার্সিতে নয়, শুধু ইংলিশে নয়, শুধু অঙ্কতে নয়, আল্লাহ পাক তিনাকে বহু কথা এবং বহু রকমের জ্ঞান প্রদান করেছিলেন। জোরে বলেন আলা হযরত কি, এই বিষয়ে বিস্তারিত একদিন আলোচনা করব। কবি কি বলছেন দেখুন, এই গজল বলবো ইনশাআল্লাহ। একটা ভাইজান আবেদন করেছেন, তারপরে একজন অসুস্থ আছে ভাইজানের, ওনার জন্য দোয়া করব। প্রায় 3 ঘন্টা ওভারটেক হতে চললো। যাই হোক, এই রোজা করে বুঝতে পারলেন, আমি তো একটু ক্লান্ত আছি। আজকে তো শেষ নয়, কাল মালদাতে থাকবো,
কালিয়াচকে, পরপর ওখানে 2 দিন থাকবো, নিয়ে এসে আবার জুম্মা। আমি যেখানে থাকি একটা বড় মসজিদ রামপুরহাটের বুকে, একটু সাইডে সব থেকে বড় মসজিদ এলাকার ওই মসজিদ, আশেপাশে উক্তিয়া মসজিদ কিন্তু একটাই বড় মসজিদ, ওখানে আমাকেই নামাজ পড়াতে হয়, বুঝতে পারলে, বিরাট বড় জামাত হয়। এবার যদি ওখানে আমি না থাকি একটা মনটা একটু খারাপ হবে ওখানকার মানুষের। আর আমি চাই যে টাকা সব জায়গায় কিন্তু চলে না, আমি প্রোগ্রাম করলে আমার টাকা আসবে অনেক, কিন্তু আমি এটা ভাবি যে ভালোবাসার কাছে টাকার মূল্য কিছুই না, আমি এটা মনে করি, কার কি জানি না, সুবহানাল্লাহ। কারণ টাকা যাবে আসবে, আমার শিক্ষক বলতেন মানি লস নাথিং লস, হেলথ লস সামথিং লস, বাট ক্যারেক্টার লস এভরিথিং লস। টাকা হারিয়ে গেলে টাকা পাওয়া যাবে, রাখাল বাগাল মাস্টার ডাক্তার সবাই টাকা কামায়, তোমার টাকা শেষ হয়ে গেছে হারিয়ে গেছে, আবার টাকা আস্তে আস্তে আল্লাহ চাইলে হয়ে যাবে। হেলথ লস সামথিং লস, তুমি শরীরটা অসুস্থ, তুমি অসুস্থর মধ্যে রয়েছো, আল্লাহ পাক সুস্থ করবে, তুমি আবার ঠিক হয়ে যাবে। কিন্তু বাট ক্যারেক্টার লস এভরিথিং লস, তোমার চরিত্র আদর্শ ক্যারেক্টার একবার যদি খারাপ হয়ে যায় সারা জিন্দেগি বরবাদ। তার জন্য নিজের চরিত্র, নিজের যাকে জবান দিবেন কথা, আলহামদুলিল্লাহ কথার দাম রাখবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে আরো উঁচু মাকামে নিয়ে যাবেন। কবি বলছেন, দেখুন ভাইজান বলেছেন জামানা দিওয়ানা গজল বলার জন্য, জামানা দিওয়ানা, তো একবার সুবহানাল্লাহ বলেন দেখি। জামানা দিয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন আর একটু মোহাব্বতে সুবহানাল্লাহ। এই মাইকের সুবহানাল্লাহর আওয়াজ হচ্ছে, কিন্তু পিছনে বোধহয় বিরানি পৌঁছায়নি, তার জন্য সুবহানাল্লাহর আওয়াজও বলছে না জোরে। উচাকে আসুক, একটু জোরে বলেন তো পিছন থেকে সুবহানাল্লাহ, পিছন থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, নূরা নিহিবাদনে হাওয়া চলে সনসনে, নূরানি বাদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকাই, ওগো জান্নাতের হুর গেলে মান সালাম জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন টাকা চলে এলো, বুঝতে পারলেন আব্বারা আমার, পৃথিবীতে বহু চোর রয়েছে, বহু রকমের চোর রয়েছে, বা বিভিন্ন রকমের টাকা চোর থেকে নিয়ে ইমান চোর থেকে নিয়ে, তো আমরা এইরকম চোর যে পকেটে হাত না দিয়ে টাকা বের করে নেওয়ার চোর। বলুন সুবহানাল্লাহ। এটা একটা আলাদা চোর, মুহাব্বত। আপনাদের মেদিনীপুরে কিছুদিন পূর্বে আমার একটা বন্ধু এসেছিলেন, ওবাইদুল, তো সেই স্টেজে বক্তব্য দিচ্ছিল, তো বক্তব্য দিতে দিতে একজন আইফোন নিয়ে চলে এসেছে, বুঝে যে আইফোনটা রাখেন, দেখবেন আমারই ওবাইদুল বলে না, এই মেদিনীপুরে, তো এই স্টেজে বুঝে আইফোনটা রাখেন, আপনাকে আমি দিয়ে দিলাম। তো বক্তা সাহেব আমার বন্ধুটা বলছে কি ব্যাপার, বলছে আপনার গজলের কাছে এই মোবাইলটা আমার কিছুই না। বলুন সুবহানাল্লাহ। ওই স্টেজে আবার তারই একটা বন্ধু 10,000 টাকা নিয়ে বুঝে রাখেন, এইটা
এই যে বুঝতে পারলেন দৃশ্য, তাহলে গজলের প্রতি কতটা তার মগ্ন, কতটা মজেছে, কতটা প্রেম, সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আগেকার চাই যে মানুষের একটা প্রেম ইসলামের প্রতি অনেক রয়েছে, কারণ যতদিন আল্লাহ পাক একজন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত ঘোষণা হবে না। জোরে সুবহানাল্লাহ। কিয়ামত। ব্রাদারিনী মিল্লাত ইসলামে বহু রকমের মানুষ আছে, তার মধ্যে আমাদের মধ্যে ভালো নয় অনেক ভালো আছে ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া। যাই হোক জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবি বলছেন দেখুন, কে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, ও গো জান্নাতের হুর গেলে মান সালাম জানাই, আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে, ফারিস্তারা দোলাই দোলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামা না দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ। ব্রাদারিনী মিল্লাত ইসলামে কবি বলছেন দেখুন, যে মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, ওরে শুকনো গাছে ফুল ফুটিল ওর সাহারায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানাই, আসমানের ওই চাঁদ যাহার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা, জাহমান দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। ব্রাদারিনী মিল্লাত ইসলামিয়া, যাই হোক প্রায় 2 বেজে গেছে রাত্রি, খুব সুন্দর আলোচনা হলো। আজকে দেখুন মাইক হিসাবে বক্তার বক্তব্য থাকে, মাইক আলহামদুলিল্লাহ যদি বলি যে খারাপ তা না, মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকই আছে। তবে ধরেন স্টেজের মাইক একটা আলাদা ভঙ্গিমা থাকে, সব জায়গায় সব না। আব্বার আমরা তো বলি কোনো যখন মাইক একটুই থাকে, বক্তা জান হলো মাইক, এই যে সাইডে বলছি ধরছে না দেখুন, এখানে মুখ লাগিয়ে মানে বেশি প্রেসার দিয়ে বলতে হচ্ছে, মানে বিভিন্ন মাইকের কারণেও কিন্তু বক্তার বক্তব্য মানে একটু চাপটা লাগে বেশি। তবে আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে মাইক, মানে খুব একটা খারাপ নেই। আল্লাহ পাকের দরবারে দোয়া করব ভাইজানের মাইক যেন আগামীতে আরো সুন্দর হয়ে বাজে, আল্লাহ পাক যেন সেই মানে আমাদের ঠিক মতোই করেন। সকলে পড়ুন আমিন। আর আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় দিয়েছেন, আল্লাহ পাকের দরবারে এই ফরিয়াদও করব, আল্লাহ পাক যেন আপনাদের এই যে এতক্ষণ ধরে বসে আছেন হাজরিকে যেন কবুল করেন। পড়ুন আমিন, আরো জোরে পড়েন আমিন। এ বলে বাবা আমার আলোচনা শেষ করছি। শেষ গজল আমার একটা আবেদন করেছেন একজন আমাকে, ওখানকার মধ্যেই এই গজলটা বলে আমরা আরেকবার দোয়ার দিকে এগিয়ে যাব বাবা। আর যদি মনে করেন যে হুজুরের মাদ্রাসায় যদি মনে করেন দিয়েছেন আলহামদুলিল্লাহ, যথেষ্ট দান পড়েছে বাবা। আমি বলেছি রমজান মাসে যদি মনে করেন যে 5 টাকাও দেব দিতে পারেন, অসুবিধা নেই। যেহেতু আমার নিজস্ব মাদ্রাসা তার জন্য আমি বলি আপনাদের এই যে বেনাই থেকে আলহামদুলিল্লাহ একবার 2500 3000 আমি 2-3 বার দিয়েছি, মানে আপনাদেরই দান আলহামদুলিল্লাহ। আমি দিয়ে ওখানে পৌঁছেছি, সবাই খুশি। মাদ্রাসার ছেলেদের যে একটা পড়া, আপনারা গেলে অবশ্যই দেখে আসবেন। রামপুরহাট যদি যান, আমার মাদ্রাসা রামপুরহাট থেকে ওই 5-7 মিনিট লাগবে, পগলেই কাছেই, খুব সুন্দর। যাই হোক একবার জোরে সোরে দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কবি বলছেন দেখুন, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার রাসূল, আসছিলেন মোর দয়ার রাসূল, ওই পথটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। সেই বুড়ি আমার নবী পাক দো জাহানের বাদশা দেখে কে বলছেন দেখুন, নবী পাক দেখার পরে বুড়িকে কি বলছেন দেখুন। নূর নবীজি দেখে বলে, ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। নূর নবীজি দেখে বলে, ও গো বুড়ি শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি এই শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ওগো পুটলি তোমার পৌঁছে দেব, পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া বুড়ি নূর নবীজির কাছে বলতে থাকে, কেন এই শহর ছেড়ে যাচ্ছে, বলতে থাকে কেন এই শহর ছেড়ে যাচ্ছে। কে মুহাম্মদ নামেতে এক নবী এসেছে হে থাই, যাকে সে পাই কলেমা পড়াই আর মুসলমান বানাই, যাকে সে পাই কলেমা পড়াই আর মুসলমান বানাই। ও গো তাই যে আমি যেতে চাই এই শহর থেকে দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। নবী পাক যেহেতু বুড়িকে বললেন আপনার পুটলি যতদূর যাবে আমি পৌঁছিয়ে দিব, তার জন্য কবি বলছেন দেখুন, নবী পাক অধা নিভাচ্ছেন। তখন আমার দয়ার রাসূল পুটলি নিল মাথায়, চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যেথায়, চলেন বুড়ির সাথে সাথে যাবে বুড়ি যেথায়। কিছু দূর গিয়ে বলে বুড়ি, থামো বাবা হে থাই, এসে গেছি অনেক দূরে আর যাব কোথায়। ওগো আসতে পারবে না মুহাম্মদ, ওগো আসতে পারবে না মুহাম্মদ আর এত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। শেষ ছন্দ, আর এই ছন্দতেই বুড়ি কলেমা পড়ে মুসলমান হবেন। জোরে বলেন সব। পুটলি নামিয়ে বলে বুড়ি, বাবা তুমি এত
এত ভালো, দয়া করে বাবা তোমার নামটা একটু বলো, দয়া করে বাবা তোমার নামটা একটু বলো। নবী বলছেন শুনবে না? তাহলে শোনো। যাহার জন্য এসেছো তুমি ওই মক্কা শহর ছেড়ে, সেই আমি মুহাম্মদ এলাম পুটলি মাথায় করে, সেই আমি মুহাম্মদ এলাম পুটলি মাথায় করে। ওগো এই কথা শুনিয়া বুড়ি, এই কথা শুনিয়া বুড়ি নবীর কলেমা পড়ে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাইনো বীজির ডরে। ওগো আসছিলেন মোর দয়ার রাসূল ওই পথটি ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ব্রাদার, যাই হোক।